নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে কুলের একটা আচারের রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু গরমের সময় খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা অবশ্যই করে দেখবেন। আপনারা বানান, আমি আমার মতন করে কুলের আচারটা বানাচ্ছি। দেখুন একদম এরকমই হবে। আর এটা হচ্ছে গুড় আর চিনি দিয়ে আমি বানাচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে কালারটা, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টফুল হয়। তা কীভাবে এই আচারটা, ফুলের আচারটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার সাথে থাকুন। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিয়ে কিন্তু ভিডিওটা আপনারা স্টার্ট করবেন বন্ধুরা। তা চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে দেখুন কিছু মশলা নিয়েছি। দেখুন লঙ্কা, ধনে, জিরে আর মৌরি নিয়েছি। জাস্ট 1 চামচের একটু বেশি বেশি করে আমি এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে কুল, আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। কুলটা নরম হয়ে থাকলে কি হয়, একটা গ্যাদগ্যাদে ভাব হয়, কিন্তু কুলটা বেশি দিন ওই আচারটা থাকে না। তাই সবসময় আপনারা কিন্তু কুল কিন্তু শুকিয়ে নেবেন। তা প্রথমে আমি কড়াইতে লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটা জাস্ট আগে একটু ভালো করে ভেজে নেবেন, যাতে না পুড়ে না যায়, কালো না হয়ে যায়। জাস্ট এরকম লো টু মিডিয়াম আছে এইভাবে লঙ্কাটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু লো টু মিডিয়ামে আঁচেই ভাজতে হবে, আঁচ কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলাটার ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালো হবে না। এইভাবে কিন্তু মশলাটা আমি ভেজে নেব লো টু মিডিয়াম আছে। দেখুন মশলা থেকে একটা কিন্তু গন্ধ ছাড়ছে, মশলা কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন আমি কিন্তু মশলা নামিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। বেশি তেল দিতে পারেন, আবার না দিতে পারেন। তেল দিয়ে ভাজলে কিন্তু কুলের একটা আলাদা একটা গন্ধ ছাড়ে, দেখবেন সবসময় কুল দিয়ে ভাজবেন। এখানে দিয়ে আমি একটু 5 ফোড়ন আর একটু সরষে ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু মশলাটা হবে, সর্ষেগুলো যখন ফুটতে থাকবে পটাশ পটাশ করে, দেখুন সর্ষেগুলো অলরেডি ফুটছে। দিয়ে এখন আমি দিয়ে দেবো কুলগুলো দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখবেন কুল যখন এরকমভাবে তেলে ভাজবেন একটা আলাদা কিন্তু গন্ধ ছাড়ছে। এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি কুলটা। যত কুল ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এটা অনবরত এইভাবে নাড়তে হবে। আর যেগুলো গোটা গোটা আছে আমি কুল একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি। দেখুন কিছু কুল ফাটানো আছে, আর কিছু কুল অলরেডি যখন আমি গুড় বা চিনি দিয়ে দেবো তখন কিন্তু অলরেডি এগুলো সব একদম ঘেঁটে হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো বিট লবণ। বিট লবণটা মাস্ট দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। আপনারা এমনি লবণও দিতে পারেন, কিন্তু বিট লবণ দিয়ে বানাবেন তাহলে টেস্টটা কিন্তু অনেকটা বেশি হয়, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে, সুস্বাদু হয় অনেকটা। বিট লবণটা দেওয়ার পরে এরকম দেখুন বেশ কিছু নাড়াপড়া কালো কালো হয়ে গেছে, কুলটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 300 গ্রামের মতন চিনি দিলাম। চিনি দিয়ে আমি আবারও ভালো করে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে দেবেন। চিনিটা যতটা গুলতে থাকবে আর কুলগুলো তখনই নরম হতে থাকবে। আমি চিনি দিয়েছি, কিন্তু এর মধ্যে আবার আমি গুড়ও অ্যাড করব, তাহলে কিন্তু আরও কিন্তু কালারটা কিন্তু সুন্দর আসবে। সবসময় যদি আপনারা কিন্তু বন্ধুরা যদি গুড় দিয়ে কুলের আচার বানান, এটা দেখবেন আলাদা কালার আসে। দেখুন আমি এখন পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দিলাম। এটা গুড়টা ফ্রিজে রেখেছিলাম বলে এরকম হয়েছে দেখতে কালারটা, কিন্তু একদম পিওর গুড়। গুড়টা যখন মেল্ট হবে চিনির সাথে তখন কিন্তু একদম পাতলা হয়ে যাবে, একদম পাতলা পাতলা হয়ে যাবে। আর তখন দেখবেন এই কুলগুলো অলরেডি একদম আটির গা থেকে ছেড়ে যাচ্ছে উপরের খোসাটা। দেখুন এরকম দেখুন পাতলা হয়ে গেছে চিনি গুড় দেওয়ার পরে। তো এইভাবে নাড়তে নাড়তে কালারটাও চেঞ্জ হচ্ছে, আর একটা দারুণ কিন্তু একটা গন্ধ ছাড়ে। যারা কুলের আচার বানান নিশ্চয়ই দেখেছেন, কুল যখন এরকম ভাজা হয় তখন এটা কিন্তু দারুণ একটা গন্ধ ছাড়ে, মনে হয় ধর জিভে দিয়ে জল চলে আসে। এখন ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু ভালো লাগে। কম মশলা একদম দেবে না, আচারে যত বেশি মশলা দেবেন তত কিন্তু খেতে ভালো লাগে।
আর এই আচারটা কিন্তু 5-6 মাস ধরে রেখে দেওয়া যায়। যত পুরনো হবে তত খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফুটতে দেব। ফুললে কিন্তু এই কুলের গা থেকে আঁটিগুলো কিন্তু একদম আস্তে আস্তে ছেড়ে যাবে। আবারও একটু ওই মশলাটা যেটুকু বেশি ছিল অবশিষ্ট সেই মশলাটুকুও দিয়ে দিলাম। আগে বলেছি মশলা যত কিন্তু বেশি দেবেন খেতে কিন্তু আচার ভালো লাগে। দিয়ে দেখুন এরকমই হয়েছে। এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব, নিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। একদম দেখুন এরকমই হবে। আমি এখন নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো কেমন লাগলো এই কুলের আচারটা আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তা চলুন এখন সার্ভ করে দেখাই। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি দারুণ! এই সময় গরমের সময় বিকেলবেলা একটু বাটি করে নিয়ে আর ছাদের উপরে বসে বসে খেতে কেমন লাগে বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে আচার, বিশেষ করে কুলের আচার। কুলের মধ্যে একটা গন্ধ ভাব থাকে আর খেতে কিন্তু ভালো লাগে। ততটাই অন্য আচার কিন্তু ততটা ভালো লাগে না। কুলের আচার যতটা আমার ভালো লাগে খেতে, অন্য আচার ততটা ভালো লাগে না। তো একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে একবারও ট্রাই করতে পারেন। হয়তো আমার থেকে আপনারা আরও ভালোভাবে বানান পদ্ধতিতে, কিন্তু আমি যেইভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই করে জানাবেন। আপনারা অনেকে আছেন নিশ্চয়ই ভালো করে বানিয়েছেন। দেখুন একদম ফাটাফাটি। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আবারও দেখা হবে পরের রেসিপিতে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।